আমরা বলি এই 9 দফা দাবি বাস্তবায়ন হলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সরকার নির্যাতন করতে হবে। যে সরকার ক্ষমতায় আসুক, যে সরকার পরিণত হয়, প্রথম টার্গেট থেকে সরকারের উপরে নির্যাতন করা, তাদের সম্মান লুণ্ঠন করা, তাদের মা বোনদেরকে ধর্ষণ করা, মাঠপথের সংযোগ করা, এইভাবে আর চলতে পারবে না। দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হচ্ছে। আমরা আন্দোলন সংগ্রাম করে একটা দাবি আদায় করতে পারি নাই। তাদের কাছে যখনই আমরা দাবি আদায় করতে কথা বলেছি, সংখ্যালঘু নির্যাতনের কথা বলেছি, তারা বলেছে জামাত বিএনপির দালাল। আজকে দেখেছেন অতিরিক্ত গভর্নমেন্ট, আপনারা দেখেছেন নিরঞ্জন আপরাধী সহ সংখ্যালঘু সম্প্রদায়, হরিজন সম্প্রদায় বিভিন্ন পল্লী ভেঙে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে আসছে প্রধান বিচারপতিকে কিভাবে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে সেটা বারবার বলা হয়েছে। সেই শাসন থেকে মানুষ এখন মুক্তি পেয়েছে। সুন্দর বাংলাদেশ, যে আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় বাংলাদেশ যখন আমরা সবাই মিলে করেছি, সেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হতে পারে না। আমরা মনে করি যারা নির্যাতন করছে তারা বিচ্ছিন্ন গোষ্ঠী, তারা কোনো রাজনৈতিক দলের নয়। আমি আজকের এই আলোচনা সভা থেকে আমি ধন্যবাদ দিতে চাই বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী মহোদয়কে। তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা যাবে না, সংখ্যালঘু নির্যাতন করতে তিনি আহ্বান করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই জামাত ইসলামের আমিরকে, তিনি সাথে সাথে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা যাবে না। তিনি তার সংগঠনকে বিভিন্ন মন্দিরে পাহারা দেওয়ার জন্য বলেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে তিনি পরিদর্শন করেছেন। আজকের এই আলোচনা সভা থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। উনি সাথে সাথে ওনারা সবাই আমরা যখন আশঙ্কা করেছিলাম কোন সরকার পতন হলে বা নির্বাচনের জয় পরাজয় হলে সংখ্যালঘু সমাজের উপর অত্যাচার নির্যাতন হয়, তারাও কিন্তু সেই আশঙ্কা করে পতনের সাথে সাথেই আপনারা দেখেছেন তারেক রহমান ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। তারা কিন্তু সংখ্যালঘু নির্যাতনকে অস্বীকার করে নাই। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমি ধন্যবাদ দিতে চাই ইসলামী ছাত্র শাসনতন্ত্র আন্দোলনের আমির এবং তাদের স্বেচ্ছাসেবী সংগঠনকে। দেখেছেন তারা কিভাবে বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, সংখ্যালঘু সংগঠনের বাড়ি ধরে হামলা দিচ্ছেন, হাতে এই পাহারা দিচ্ছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। বন্ধুরা, আজকে সংখ্যালঘু সম্প্রদায় প্রজন্ম থেকে প্রজন্ম আমরা চলছি, দেখছেন কিভাবে মানুষ হচ্ছে, মানুষ দেশ ত্যাগ করার জন্য বাধ্য হচ্ছে। এই কল্যাণ রাষ্ট্র আমরা চাই নাই। আমরা আবারও বলতে চাই জাতীয় ভাষায় সংখ্যালঘু নির্যাতন করে কোন সরকার বাংলার মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না। যারা নির্যাতন করছে তাদের তালিকা করে আগামী দিনে তাদেরকে বিচারের আয়ত্তায় আনবো। এবং আমরা মনে করি আজকে যে 15 বছর ধরে যে দুঃশাসন, সংখ্যালঘু নির্যাতন সহ ভিন্নমত রাজনৈতিক দল করে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, বৈষম্য করা হয়েছে বিভিন্ন জায়গায়, আমার সনাতনী সম্প্রদায়ের ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। সেই জন্যই কিন্তু মানুষ ফুটে ফুসে উঠেছে এবং সেই আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায় শরীর ছিল। বিভিন্ন ত্যাগের আত্মত্যাগের বিনিময়ে আজকে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বিনির্মাণ যাতে কারবারিত না হয়, ওই বিশেষজ্ঞ বাংলাদেশ ছিল না হয়, সেই জন্য আসুন সবাই সকলের রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানাবো। আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণ করে। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটাকে অস্বীকার করবেন না, কিন্তু যারা করছে আসেন সম্মিলিতভাবে তাদেরকে আমরা পুনরুদ্ধারণ করি। জায়গা আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা মনে করি সংখ্যালঘু সম্প্রদায় যে নির্যাতন হচ্ছে, যখন যারা ক্ষমতায় আসে তখন তারা সেটা অস্বীকার করে। লজ্জা দ্বারা ধিক্কার দ্বারা আমরা তাদেরকে আমরা মনে করি তারা মানুষ নয়, তারা মানবিক নয়, মানুষকে মানুষ হতে হবে। আমরা আজকের এই পর্যায়ে আমরা মনে করি যে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচার নির্যাতন সহ আজকে রাষ্ট্র সভা সেই হিসেবে আমরা যে 9 দফা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা মনে করি
এই 9 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত হবে। এবং সেই সাথে আজকের আলোচনা সভা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এবং অন্যান্য উপদেষ্টাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আবারও বলছি, বাংলাদেশ সনাতন পার্টি বৈপ্লবী শরণার্থী সম্প্রদায় আপনাদের সাথে আছে। আর কোন লোকরা চাঁদাবাদ যেন বাংলার কষ্ট না আসতে পারে, আপনাদের নেতৃত্বে বিশ্বকে তাক লাগিয়ে দেবেন। নতুন বাংলাদেশ বিনিয়োগ হবে, সেই বিনিময়ে আপনাদের সাথে আমরা থাকবো। কিন্তু কোনো যদি বৈষম্য হয়, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের আন্দোলন চলবে এবং আমাদের অধিকার আদায় না পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় আজকে সাজা হয়েছে, যেগুলো ত্যাগ স্বীকার করার জন্য আজকে তারা প্রস্তুত। ঐক্যবদ্ধ সকল সংগঠনকে নিয়ে, সুশীল সমাজকে নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথে ছিলাম, আগামী দিনে থাকবো যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে। বন্ধুরা, আজকে এই আলোচনা সভায় আমরা আমাদের পক্ষ থেকে আমরা 9 দফা পেশ করছি। নাম্বার 1, চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং সংখ্যালঘু নির্যাতনে যেসব বাসাবাড়ি ভাঙচুর হয়েছে সেগুলো পুনর্বাসন করতে হবে, সকলকে ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং পরবর্তীতে সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের সকলের পরিবারের একজনের সদস্যকে তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে।